হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। প্রায় 3 দিনের সেন্ট মার্টিন সফর শেষ, এবার ফিরে আসার পালা। সেন্ট মার্টিন থেকে কক্সবাজার পর্যন্ত সফর সঙ্গী ছিল কর্ণফুলী জাহাজ। কর্ণফুলী জাহাজের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে শুরু করছি সেন্ট মার্টিন সিরিজের চতুর্থ ও শেষ পর্ব। তো ভিউয়ার্স, সাথে থাকুন, উপভোগ করতে থাকুন সম্পূর্ণ এপিসোড। বারাউলি এখন ছেড়ে যাবে, যেহেতু দুইটা জাহাজ পাশাপাশি টাইমে আসছে, এই জন্য আর কি খুবই ভিড়। এখনো পর্যন্ত বারাউলিয়ার সমস্ত যাত্রী এখনো পর্যন্ত বাইরে হইতে পারি নাই। অবশেষে আমরা পল্টনে এসে পৌঁছাতে পারলাম। বারাউলিয়া ফিরে যাচ্ছে কর্ণফুলীর সামনে। আমরা জাহাজে উঠে গেছি, অনেক যাত্রী ওঠা বাকি। তো মোটামুটি বলা যায় হয়তো বা 30 মিনিট থেকে 40 মিনিটের ভিতরে হয়তো বা ছেড়ে দিবে। 7:35 বাজে, অলরেডি জাহাজ আনলোড করা শেষ। এখন ছাড়া প্রস্তুতি নিচ্ছে, হয়তো বা আর 5 মিনিটের ভিতরে ছেড়ে দেবে। ঠিক 7:40 আমাদের জাহাজ সেন্ট মার্টিন জেটিঘাট থেকে ছেড়ে কক্সবাজার ইনানি জেটিঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আশা করা যায় যদি সব কিছু ঠিক থাকে ইনশাআল্লাহ আমরা রাত 12টায় ইনানি জেটিঘাটে পৌঁছাবো। তো চলুন এবার আপনাদেরকে জাহাজের বিভিন্ন আসন আর জাহাজের পরিবেশটা কেমন, বিভিন্ন ধরনের যাত্রীরা কী ধরনের অ্যাক্টিভিটিস করে, কীভাবে তাদের টাইমগুলো পাস করে আপনাদেরকে দেখাই। লেভেল 1-এ এখান থেকে আশেপাশে ভিউ দেখার কোনো ওয়ে নাই। সিটগুলা কাঁধেরও নিচ পর্যন্ত, জায়গাটা একটু বদ্ধ। ম্যারিগোল্ড লেভেল 2-তে, এখন আমরা যাচ্ছি লেভেন্ডারে, এটা লেভেল 1-এ। ম্যারিগোল্ড আর লেভেন্ডার দুইটার আসন অলমোস্ট সেম। আর এখানে নামাজের সুব্যবস্থা আছে। তো লেভেন্ডার আর ম্যারিগোল্ড দুইটাতে ভাড়া সিঙ্গেল ট্রিপে 850 টাকা। এখন আমরা যাব লেভেল 3-তে। লেভেল 3 এটা ক্যান্টিন। তো লেভেল 3 সমস্ত করিডোরটা আপনাদেরকে দেখাই। বাইরে যে সিটগুলো, এটা হচ্ছে ওপেন ডেকে। আমরা যখন কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আসি তখন ওপেন ডেকে টিকিট করছিলাম, কারণ নর্মালি আপনি যতই বিলাসবহুলভাবে যাত্রা করেন না কেন, আপনি আশেপাশে সিনারি দেখার জন্য বাইরে বসবেনই, খুবই স্বাভাবিক। তো এই জন্য আসলে ওপেন ডেকের চাহিদা সবচাইতে বেশি। এখন যাওয়ার সময় আমরা হচ্ছে ম্যারিগোল্ডে কাটছিলাম, যে ওপেন ডেকে আমরা কোনো সিট পাইছিলাম না, এই জন্য বাইরে যে ওপেন ডেক দেখছেন এইটার ভাড়া 1050 কি 1000 টাকা, তো খুব সম্ভবত 1000 টাকা। এটা হচ্ছে শিপের পিছন সাইড। জাহাজ কিন্তু অলমোস্ট হাউসফুল, কিন্তু এটা মূলত যারা ভিতরে বদ্ধ অবস্থায় থাকতে পারে না, যেমন আমাদেরও পছন্দ না সমুদ্রে দিয়ে যাবো কিন্তু বদ্ধ অবস্থায় কেন থাকবো, তো তারাই আর কি উপরে বিভিন্ন জায়গাতে বসে আছে। এটা বাম সাইডের করিডোর। আমার কাছে সম্পূর্ণ জাহাজের আসলে এই দুই পাশে যে করিডোরটা, এটাই সবচাইতে বেশি ভালো লাগছে। এই জন্য আসলে ওপেন ডেকে আসুন সবচাইতে কম, বাট যদি পসিবল হয় আপনার ওপেন ডেকে কাটা ট্রাই করবেন, বেশ ভালো লাগবে। এখন আমরা দেখব গ্ল্যাডিওলাস। এই শ্রেণীতে ভাড়া পড়বে পার পার্সন 1600 টাকা। সিটগুলো চেয়ার কোচ বাসের সিটের মতো, ভিতরে ওয়াশরুমের ব্যবস্থা আছে, বেশ ভালোই বলা যায়। সবচাইতে বড় কথা, যদি আপনি বাইরে থাকতেন, আপনি যদি ভিতরে থাকতে চান এটাতে থাকতে পারেন, কারণ এখান থেকে বাইর হইলেই ওপেন প্লেস। আর এই যে ভিতরে এখন যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে লাউঞ্জ, এটাতে ভাড়া 1700। আর এটা একদম ফ্রন্ট সাইড, অন্ধকারে তেমন কিছু দেখাতে পাচ্ছি না। এখানে ক্যান্টিনের সামনে অতিরিক্ত ভিড়, কিন্তু এখানে প্রতিটা জিনিসের দাম অলমোস্ট 100% বেশি। এবার আমরা লেভেল 4-এ যাই।
লেভেল 3 আর লেভেল 4-এই নর্মালি কেবিনগুলা। তো কেবিনে আসলে এখন অনেক যাত্রীরা আছে, এই জন্য আসলে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তবে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এমবি কর্ণফুলী বা বে ওয়ান বা রাউলিয়া সবারই ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে গেলে তাদের কোন আসনের মানে কেমন চেহারা আপনারা A to Z দেখতে পারবেন। তবে আপনাদেরকে একটু ভাড়া সম্বন্ধে আইডিয়া দিই। সিঙ্গেল কেবিনে 2200, টুইন কেবিনে 4500, ভিআইপি কেবিনে 6500 আর ভিআইপি কেবিনে 8000 টাকা। এইটা জাহাজের একদম পিছনের দিক, জাহাজের পিছনের দিকে এগুলো বিভিন্ন ভার্সিটির গ্রুপ, ভার্সিটি থেকে তারা ফাইনাল ইয়ারে যে ট্যুরটা হয়। এখানে যে লাউঞ্জটা দেখতে পাচ্ছেন এটা হলো আরেকটা লাউঞ্জ। এটার ভাড়া হচ্ছে 1600 আর 1700, মানে দুইটা লাউঞ্জ। লেভেল 3-তে একটা লাউঞ্জ, লেভেল 4-এ একটা লাউঞ্জ। একটার ভাড়া 1600 আর একটা ভাড়া 1700। কোনটার কত সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। আর আমার আপ ডাউন শিপের টিকিট কাটা ছিল গোজায়ান থেকে। বর্তমান বিভিন্ন ট্যুর প্যাকেজ সহ ফ্লাইটের টিকিট, শিপের টিকিট, হোটেল বুক এটা আপনি গোজান থেকে করতে পারবেন। এবং গোজান বেশ ইউজার ফ্রেন্ডলি এবং অলমোস্ট সবসময় কিছু না কিছু ডিসকাউন্ট থাকে, যে আপনার বিকাশে পেমেন্ট করলে এক ধরনের, ব্যাংকের কার্ড থেকে পেমেন্ট করলে আরেক ধরনের, রকেট বা নগদ থেকে পেমেন্ট করলে আরেক ধরনের। আমি সবচাইতে বেশি দেখছি বিকাশ থেকে পেমেন্ট করলে। এখন বাজে রাত 9টা। আমরা আমাদের জার্নির 1 ঘন্টা 20 মিনিট পথ অতিক্রম করছি। আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি টেকনাফ শহর বরাবর আর কি। টেকনাফ যে সদর উপজেলা সেই বরাবর আছি আমরা। টেকনাফের যেই সর্বদক্ষিণ, যেটা দক্ষিণ পাড়া, এটা আমরা অনেক আগেই অতিক্রম করে গেছি। স্থলপথ হচ্ছে এইটা, মানে স্থলপথ মিনস হচ্ছে মেরিন ড্রাইভ যেটা। আর আমরা তো যাচ্ছি পানিপথে, তো আমাদের দূরত্বটা অলমোস্ট সেম হবে, কারণ জাহাজেরও পথ হচ্ছে এই প্যারালালভাবেই যায় আর কি। টেকনাফ থেকে তো নর্মালি ইনানি জেটি ঘাট আনুমানিক 50-55 কমনটাই হবে আর কি। যাই হোক, দেখা যাক আমরা রাত কয়টায় পৌঁছাই। এখন বাজে রাত 10টা 6। আমাদের এখন যেই জায়গাটিতে অবস্থান এটা মূলত হচ্ছে মেরিন ড্রাইভের স্কুটি রিসোর্ট কক্সবাজার এই বরাবর। তো স্কুটি রিসোর্ট কক্সবাজার থেকে সড়ক পথে বা মেরিন ড্রাইভ ধরে ইনানি জেটিঘাটের দূরত্ব 28 কিলোমিটার। দ্যাটস মিন আমাদের পানিপথেও হয়তো বা 28 হবে, হয়তো বা একটু কম হওয়ার পসিবিলিটি বেশি, কারণ রোডটা দেখা যাচ্ছে যে এই দিকেই কিন্তু ঢাল, আর আমাদের কিন্তু যাবে সোজা। দ্যাটস মিন আমাদের কিন্তু 25 বা 26 এমন কিলোমিটারই হবে। তো আশা করা যায় যে আমরা 11:30টার ভিতর পৌঁছাই যেতে পারবো। এখন দেখা যাক বাকিটা কী হয়। এখন বাজে রাত 11টা। আমরা প্রায় ইনানি জেটিঘাটের কাছাকাছি চলে আসছি। ক্যামেরা হয়তো বা দেখা যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি দূরে জেটিঘাটের আলো। আর আনুমানিক 7 থেকে 8 কিলো আছে, হয়তো বা আমাদের 20 মিনিটের মতো সময় লাগবে। আমরা প্রায় রাত 11:30টার দিকে ইনানি জেটিঘাটে এসে পৌঁছাই। তো জেটিঘাটে আগে থেকে বারাউলিয়া পার করা ছিল, তো যেহেতু এখানে পল্টন একটাই, তো আমাদের জাহাজটা জাস্ট বারাউলিয়ার পিছনে ওই পাশে দাঁড়াই। বারাউলিয়ার ভিতর থেকে আমরা বাইর হই। সেট হইতে অনেক টাইম লাগে, তো এখন বাজে অলরেডি 11:55, 25 মিনিট লেগে যায় জাস্ট বাইর হইতে। 12টা বাজে একদম ঠিক ঠিক। আমরা এখনও জেটিতে, যদি বারাউলিয়ার আগে যদি কর্ণফুলী আসতো তাহলে আমাদের এত লেট হতো না, আমরা অনেক আগেই বাইরে যাইতে পারতাম। জেটিঘাট থেকে সিএনজি নিয়ে আমরা কক্সবাজার চলে আসি। সিএনজি ছাড়াও মিনি বাসের ব্যবস্থা ছিল। আমরা যখন কক্সবাজার তখন বাজে রাত 12:45। তখনও কিছু বাস পেয়ে যাই ঢাকা যাওয়ার জন্য। সেন্ট মার্টিন হেরিটেজের বিজনেস ক্লাস প্লাস স্লিপার এই বাসে আমরা ঢাকা আসার জন্য টিকিট করি। রানিং বাস, এই জন্য প্রায় নন এসি এর দামেই আমরা টিকিট পেয়ে যাই বিজনেস ক্লাসে। যদিও অশোক লেল্যান্ডের বাস, তবুও জার্নিটা বেশ ভালো ছিল। রাত 1টায় ছেড়ে আমরা ঢাকা টিটিপাড়া পৌঁছাই সকাল 9টায়। এরই সাথে শেষ হয় প্রায় 4 দিন ব্যাপী আমাদের কক্সবাজার ও সেন্ট মার্টিন সফর। আলহামদুলিল্লাহ, আমি ও আমার ট্যুরমেট মোস্তাফিজ ভাই সারা জীবন মনে রাখার মতো একটা সফর শেষ করলাম। 3 দিনের সেন্ট মার্টিন সফরে অনেক কিছু জানলাম, নতুন অনেক কিছু দেখলাম। সেন্ট মার্টিন
সফর শেষ করে ফেরার সময় তেমনই খারাপ লাগে যেমন কোনো শিক্ষার্থী যখন নিজের বাসা ছেড়ে বাইরে কোথাও স্টাডি করতে যায়। গর্ব হয় যখন মনে হয় এমন একটা দ্বীপের মালিক বাংলাদেশ। এই দ্বীপটা আমাদেরই। এই জন্য আমরা যখন এই দ্বীপে যাব আমরা সতর্ক থাকব। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না, কোরাল সাথে করে নিয়ে আসবো না। সেন্ট মার্টিনের স্থানীয় মানুষ খুবই ধার্মিক। ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে এমন কোনো কাজ আমরা করব না। সকল প্রকার অশ্লীল কর্মকাণ্ড ও মাদক থেকে বিরত থাকব। সেন্ট মার্টিন থেকে বিদায় নেবার সাথে সাথে বিদায় নিচ্ছি ৫ নম্বর সিরিজ থেকে। আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেল আর ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব দ্রুতই ৬ নম্বর সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।